চাকরি কেলেঙ্কারি ও রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে বিজেপির রাজ্য সভাপতির প্রতিক্রিয়া। আজ পুরুলিয়ার বিজেপির মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে যোগ দিতে এসে চাকরি কেলেঙ্কারি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে কুণাল ঘোষের মন্তব্য নিয়ে সুকান্ত মজুমদার বলেন, চাকরি চুরি নিয়ে কুণাল ঘোষের সার্টিফিকেট দেওয়ার কোনো দরকার আছে? কোর্ট বলছে তৃণমূল জড়িত। এসএসসি অধিকর্তা এতদিন বলে আসছিলেন যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব নয়, এখন বলছেন সম্ভব। এটা জলের মতন পরিষ্কার। পুরোটাই তৃণমূলের তোলাবাজদের বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যান করেছিলেন। একটা মিথ্যে বলছে 100 মিথ্যে কথা বলতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা তাই হয়েছে, একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছেন। আমরা কুণাল ঘোষ নিয়ে ইন্টারেস্টেড নই। ওনার যা বলার উনি বলবেন, আর দল ওনার বিরুদ্ধে যা বলার বলবে। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে সুকান্ত মজুমদার বলেন, এটা নিয়ে কিছু বলার নেই, রাজভবন যা বলার বলবে। এদিন দিলীপ ঘোষের সঙ্গে সুকান্ত মজুমদারের সম্পর্ক নিয়ে সুকান্ত মজুমদার পরিষ্কার বলে দেন, এটা মিডিয়ার প্রোপাগান্ডা। আমরা দিলীপ ঘোষকে দেখে রাজনীতিতে এসেছি। আমাদের নেতা ছিল দিলীপ ঘোষ, তিনি আমাদের শ্রদ্ধার পাত্র। জড়িত রয়েছে, কি বলবেন? দেখুন, এটা কুণাল ঘোষের কি সার্টিফিকেটের কোনো দরকার আছে? কোর্ট বলছে তৃণমূল জড়িত আছে। এসএসসির যে অধিকর্তা সে এতদিন তিনি বলে আসছিলেন যে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয়। এখন তিনিই বলছেন যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। তো প্রমাণ হয়ে গেছে, তো জলের মতো পরিষ্কার। তো পুরোটাই তৃণমূল তোলাবাজদেরকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যানিং করেছে। ধরা পড়ে গেল। তো একটা মিথ্যে কথা বলেন না, তাকে ঢাকার জন্য 10টা মিথ্যে কথা বলতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন অবস্থা তাই হয়ে গেছে, একের পর এক মিথ্যে কথা বলতে হচ্ছে। কুণাল ঘোষ এত গুরুত্বপূর্ণ থাকা সত্ত্বেও হঠাৎ করে এমন একটা কি পরিস্থিতি হলো যে কুণাল ঘোষের সাথে তাকে বিভিন্ন পদ থেকে সরিয়ে দেওয়া হলো? দেখুন, সে তো কুণাল ঘোষ বলবেন আর তৃণমূল কংগ্রেস বলবেন। আমরা কুণাল ঘোষ নিয়ে এই মুহূর্তে ইন্টারেস্টেড না। ওনারা যা বলার ওনার যা বলার ওনার দলের বিরুদ্ধে উনি বলবেন, ওনার দল ওনার বিরুদ্ধে বলবেন। উনি চাকরির কথা বলছেন, ওনার দলের পার্থবাবু ওনার চিট ফান্ডের কথা বলছে। আমরা এসবের মধ্যে নেই, আমরা স্বচ্ছ ভাবমূর্তি। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, এ বিষয়ে রাজভবন যা বলার বলবে, আমাদের বিষয় নয়। দাদা, কালকে আপনি পান্তা ভাত খেলেন দিলীপ ঘোষের সঙ্গে। এই যে একটা কথা বলা হচ্ছিল যে দিলীপ ঘোষের সাথে আপনাদের সম্পর্কটা খুব একটা মধুর নয়, কিন্তু কালকে যেভাবে আপনার দেখা গেল রীতিমতো দুজনে বন্ধু বসে একদম, এটা মিডিয়ার প্রোপাগান্ডা। আমরা দিলীপ ঘোষকে দেখেই তো রাজনীতিতে এসেছি। যখন আমরা পশ্চিমবঙ্গের কাকে দেখতাম, আমাদের নেতা তো দিলীপ ঘোষ ছিলেন। দিলীপ ঘোষ সবসময় আমাদের শ্রদ্ধার পাত্র, কারণ তিনি পশ্চিমবঙ্গে অনেক লড়াই করে সংঘর্ষ করে বিজেপিকে 2 থেকে 18-তে পৌঁছেছিলেন। এ বিষয়ে তো অস্বীকার করার জায়গা নেই। এবং দিলীপ ঘোষ সবসময় বাংলার বিজেপির কর্মীদের শ্রদ্ধার জায়গায় থাকবেন, এটা সবসময় মাথায় রাখবেন। এটা মিডিয়া মাঝে মাঝে প্রোপাগান্ডা করার তৈরি করে। 19 সালে কে টিকিট দিয়েছিল আমাকে? দিলীপ ঘোষ টিকিট দিয়েছিলেন। তার পরবর্তী যে দায়িত্ব পেয়েছিলাম, পার্টির যে বিভিন্ন দায়িত্ব কে দিয়েছিলেন? আমার তৎকালীন রাজ্য সভাপতি দিয়েছিলেন। এবং শুধু দিলীপ ঘোষ নয়, দিলীপ ঘোষের আগে রাহুল দা আমাদের রাজ্য সভাপতি ছিলেন, তার সাথেও আমাদের মধুর সম্পর্ক। কোন বিজেপিতে কারোর সাথে কারোর সম্পর্ক খারাপ হয় না। মতের বিরোধ হতে পারে, মনের বিরোধ কারোর সাথে কারো নেই।